দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই শুল্ক ইস্যুতে চড়াও ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন একের পর এক নতুন ঘোষণা, আর তাতে আকাশ ভেঙে পড়ছে ব্যবসায়ীদের মাথায়। আর ট্রাম্পের শুল্ক নীতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনায় আছেন নানা দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা আবারও ভাবাচ্ছে তাদের। হোঁচট খেয়েছেন দীর্ঘমেয়াদে পরিকল্পনায়। আর ট্রাম্পের এমন শুল্ক নীতির প্রভাব বেশ জোরে সরেই পড়েছে এশিয়ার বাণিজ্যে। ট্রাম্প ট্যারিফের প্রভাব সম্পর্কে খুঁটিনাটি জানব এই প্রতিবেদনে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এশিয়ার কারখানা ও সরবরাহ চেইনগুলোর ওপর ট্রাম্পের কঠোর শুল্ক নীতির প্রভাব নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এটি সরাসরি ব্যবসার ওপর প্রভাব ফেলেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্দিহান। কিভাবে এর সঙ্গে মানিয়ে নেবেন তা নিয়েই দুশ্চিন্তায় তারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিষয়টি সত্যতা মিলে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করা গ্লোবাল ফাউন্ড্রিজের সিঙ্গাপুর কার্যালয়ের প্রধান তান ইউ কাইং এর কথায়। তার মতে, গ্রাহকের পছন্দ অনুযায়ী চিপ তৈরি করে দেওয়াই আমাদের কাজ। কিন্তু ট্রাম্পের অপ্রত্যাশিত শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের ভবিষ্যৎ ও কাস্টমাইজ করতে হচ্ছে। তবে আশার কথা হলো, চিপ ও সেমিকন্ডাক্টরের ওপর এখন পর্যন্ত শুল্কের বোঝা চাপাননি ট্রাম্প। তবে এ ব্যাপারে ট্রাম্পের হুমকি ভাবাচ্ছে তাদের। জানিয়ে তান বলেন, আপনি একদিন পর পর নীতি বদলাতে পারেন না, এতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা খুব কঠিন। তারের মতো এমন অবস্থা এখন অনেকেরই। 9 জুলাই ট্রাম্পের 90 দিনের শুল্ক বিরতি শেষ হতে যাওয়ায় বিভিন্ন দেশ ও ব্যবসা প্রতিষ্ঠান রীতিমতো দৌড়ের ওপর রয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন জোগাতে, যাতে তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে না দেয় ওয়াশিংটন। কেননা সেটি হলে যে মার্কিন মূল্যকে তাদের পণ্যের দাম বেড়ে গিয়ে একরকম মুখ থুবড়ে পড়বে, আর সেটা ঠেকাতেই এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যত দেন দরবার। ট্রাম্প অবশ্য নাছোড়বান্দা, শুল্ক ইস্যুতে কোনো ছাড় দিতে নারাজ তিনি। এর মধ্যে ঘোষণা দিয়েছেন 9 জুলাই পর্যন্ত দেশগুলোকে চিঠি পাঠানো এবং 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের। এর মধ্যে বনিবনা না হলেই শুল্কের বোঝা চাপাবেন তিনি, যা হতে পারে 10 থেকে 70% পর্যন্ত। একদিকে চড়া শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প, অন্যদিকে নতুন কৌশলও করছেন তিনি। ব্লুমবার্গ জানিয়েছে, হোয়াইট হাউস কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপগুলোর উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনা করছে, যাতে চীনে এসব প্রযুক্তি না পৌঁছায়। এছাড়াও মার্কিন সদর দপ্তর বিশ্বের কিছু বৃহত্তম সেমিকন্ডাক্টর ডিজাইনার এবং নির্মাতাদের সঙ্গে চিপ তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কেননা এআই যন্ত্রের চাহিদা এখন আকাশচুম্বী, যে কারণে এই খাতে তারা $16 বিলিয়ন বিনিয়োগ বাড়িয়েছে। পাশাপাশি কিছু উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতেও কাজ করছে ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্পের এমন নীতি ভাবিয়ে তুলছে এশিয়ার দেশগুলোকে, যে কারণে এশিয়ার চিপ, পোশাক ও গাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন নতুন ক্রেতা খুঁজছে, একই সঙ্গে খরচ কমাচ্ছে। তবে এটি দীর্ঘমেয়াদে বাজার হারানোর ঝুঁকি তৈরি করেছে, জানিয়ে উদ্বিগ্ন বস্টন কনসাল্টিং গ্রুপের অর্পণা ভরদ্বাজ। এমন পরিস্থিতিতে তার সরল স্বীকারোক্তি, অনিশ্চয়তা এখন নতুন বাস্তবতা। গত এপ্রিলে যখন বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেন ট্রাম্প, তখন এর সবচেয়ে বড় শিকার হয়েছিল এশিয়ার দেশগুলো। জাপানের ওপর 24, দক্ষিণ কোরিয়ার ওপর 25 এবং ভিয়েতনামের ওপর 46% শুল্কের বোঝা চাপান ট্রাম্প। অবশ্য কিছুদিন পর সেই শুল্ক 90 দিনের জন্য 10% করে বন্ধ করেন, যাই আবার ফের চালু করতে যাচ্ছেন তিনি। যা নিয়েই এখন যত দৌড়ঝাঁপ রাষ্ট্রপ্রধানদের। চেষ্টা চলছে ট্রাম্পের মন জয়ের। এদিকে শুল্ক ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এশিয়ার দেশগুলো। ভিয়েতনাম তো চুক্তিও সেরে ফেলেছে, যেই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে 20% শুল্ক আরোপ হবে। অন্যদিকে ভিয়েতনাম থেকে রপ্তানি করা পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। এদিকে ট্রাম্পের শুল্ক থেকে বাঁচতে জাপান ও দক্ষিণ কোরিয়াও আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও চুক্তিতে না আসলে জাপানকে 35% শুল্কের হুমকি দিয়ে রেখেছে ট্রাম্প, যা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি রপ্তানি হুমকির মুখে পড়তে পারে।
ট্রাম্প যখন হুমকি দিয়ে দেশগুলোকে আলোচনার টেবিলে ডাকছেন, তখন অস্ট্রেলিয়ার দাবি নিরাপত্তা মিত্র হিসেবে তাদের শুল্ক শূন্য হওয়া উচিত। আর ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র থেকে বেশি পণ্য কেনার, সেই সঙ্গে আমদানি করা কমিয়ে দেওয়ার। তবুও যদি মন গলে ট্রাম্পের। ট্রাম্প ট্যারিফে যখন টালমাটাল এশিয়ার বাণিজ্য, তখন অনেক খ্যাতনামা ব্র্যান্ড তাদের উৎপাদন কারখানা সরিয়ে নিতে চাইছে। এশিয়ার দেশগুলো খুঁজতে শুরু করেছে বিকল্প বাজার। তখন পুরনো প্রবাদের কথাও বলছেন বিশ্লেষকরা। সেটি হলো, শাসকের সম্মানে মাথা নত করো, তারপর নিজের পথে চলো। অর্থাৎ অনেকটা এমন, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান বলা ছাড়া শুল্ক ইস্যুতে কঠোর ট্রাম্পের সঙ্গে এই লড়াইয়ে টিকে থাকা সত্যিই কঠিন এশিয়ার দেশগুলোর।